গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন কখন লাইভ অনুষ্ঠান হবে আর সঙ্গে সঙ্গে কথা বলবো, কারণ আমাদের জীবনে তো সমস্যা প্রচুর, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্যও কিন্তু ভালো সময় থাকে। আর এক এক করে ভালো সময় কিন্তু আমরা পেরিয়ে গেলাম, যেটা আমরা দোল পূর্ণিমা পেরিয়ে এসেছি। এবং আপনারা সকলেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে দুদিন ব্যাপী বেশ পূজা পাঠ, হোমযজ্ঞ সমস্ত কিছুই হয়েছে এবং প্রত্যেকটি মানুষ যারা এসেছিলেন তারা কিন্তু যথেষ্ট খুশি। তো এইভাবেই দেখতে দেখতে আমরা কিন্তু আরো একটা বছর শেষ করছি। কি বছর? না, বাংলা বছর। আমরা যে বাংলা বছরে দাঁড়িয়ে রয়েছি সেই বছরটা কিন্তু শেষ করব আমরা অমাবস্যার হাত ধরে, অর্থাৎ এবছরের বাংলা বছরের যেটা অমাবস্যা রয়েছে 28শে মার্চ, সেই অমাবস্যা উপলক্ষে কিন্তু আবারও শ্যামনগর নিজ গৃহ মন্দির সেজে উঠবে। কারণ প্রত্যেকটি মানুষের জীবনে যা কিছু সমস্যা থাকুক, যা কিছু দোষ ত্রুটি, সেগুলোর কিন্তু খণ্ডন সম্ভব। এবং যারা আপনারা ইতিমধ্যে যোগাযোগ করবেন তারাও কিন্তু ভালো থাকার জন্যই যোগাযোগ করবেন, কারণ ওই যে বললাম প্রত্যেকটা মুহূর্তে প্রচুর সমস্যা আমাদের রয়েছে। দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে, রয়েছে আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, সন্তানকে নিয়ে প্রবলেম, এছাড়াও কারোর যদি আইনি কোনো সমস্যা থাকে, জমি সংক্রান্ত সমস্যা, এগুলো নিয়ে প্রচুর জেরবার হয়ে যাই আমরা। তো আমাদের একটা জীবন যদি এত সমস্যাই থাকে তাহলে আমরা কি করে ভালো থাকতে পারি? তো সেই ভালো থাকার জন্যই কিন্তু এই যে ভালো মুহূর্তগুলো আসে, ভালো যোগগুলো আসে, এগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আর ঠিক সেই কারণেই এই সামনে যে অমাবস্যাটা আসছে, যেটা বাংলা বছরের একদম শেষ অমাবস্যা, কি কি কাজ হতে চলেছে আমরা জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে কাজ করছেন। এবং যারা এসেছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন অত্যন্ত সহজ সরলভাবে সমস্যাগুলোকে চিনিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং যৎসামান্য টাকার বিনিময়ে কিন্তু তিনি রেমেডি করেন। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই শুনলেন। অনেক ক্ষেত্রে আমরা খুব ভয় পাই যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, প্রচুর টাকার একটা ব্যাপার রয়েছে এবং সেই টাকা দিয়ে করাবো, তাতে রেজাল্ট কি হবে, বেনিফিট কি রয়েছে, এটা নিয়ে আমরা খুব টেনশনে থাকি। এবং অনেক দর্শক বন্ধুরা আমাদের এই কমপ্লেনও করেন এই অনুষ্ঠানে যে এখানে গেছি সেখানে গেছি কিন্তু অনেক টাকা খরচাও করেছি, রেজাল্ট পাইনি, এবার কি করব? তো সে জায়গায় বলবো একবার হলেও আপনাকে আসতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে যৎসামান্য টাকাতেও কিন্তু কাজ করা যায়। যেটুকু সম্ভব আপনাদের ভালো রাখার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়ে কিন্তু তিনি কাজ করেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, তন্ত্রের কাজ যখন হচ্ছে তার একটা পূজার উপাচার আছে, তার একটা হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, সেজন্য একটু তো যৎসামান্য ব্যাপার থাকেই। তো সেই জায়গাটা কিন্তু যদি ওভারকাম করতে পারেন দেখবেন ভালো থাকতেই পারবেন। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আপনাদের কথা বলছেন এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে এই চৈত মাসের লাস্ট অমাবস্যা 28-29 তারিখে অমাবস্যার যুগে বিশেষ এলাকার বিশেষ করে যাতে দাম্পত্য সুখ শান্তির হানি, মানে ঘরে ঘরে মহামারী আকর ধারণ করছে। বেশি কিছুদিন ঘর 2 বছর 1 বছর 6 মাস ঘর করার পরে ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স হয়েছে, পরস্পর মধ্যে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, অশান্তি। কেউ বলছে শাশুড়ি নির্যাতন করছে, কেউ বলছে না আমার শ্বশুর করছে, কেউ বলছে না আমার স্বামী এরকম পরিস্থিতিতে আক্রান্ত হয়ে পড়েছে, যার জন্য আপনার প্রতি ভাব ভালোবাসা থাকছে না বা তুচ্ছ তাচ্ছিল্য করছে, মান্যগণ্য একেবারেই করছে না, কথাবার্তা একেবারে শুনছে না, অবাধ্য করছে, যার জন্য আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তো সেই জন্য তো সবার উদ্দেশ্যে বলবো, সবার আগে বিয়ের আগে না জোটক বিচার করে। জোটক বিচার বিশেষ প্রয়োজনীয়তা আছে। জোটক বিচার শব্দের অর্থ হলো 36 গুণ হলে রাজ্যটুকু, 18 গুণ হলে বিয়েতে আমরা সম্মতি জানাই। যেমন লগ্নকোট, বর্ষকোট, তারাকোট, রাশিকোট এরকম 36 বারে গুণ বিচার করা হয়। গুণ বিচার করার পরে তারপর যাদের মিলবে জোটক বিচারে তাদের বিয়ের ক্ষেত্রে আমরা সম্মতি জানাই। আবার অনেকে বলছে বিয়ে তো হচ্ছেই না, সে বিয়ের পরে তো ডিভোর্স, বিয়ে অনেকের হচ্ছে না, সেই ক্ষেত্রে দেখতে হয় কারো তো কাল সর্বদোষ, কারোতে বীর্যোগ, কারোতে শনির সাড়ে বা কারোর শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন কিন্তু বিয়েতে ভীষণ বিলম্ব হয়, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন হয় না এবং বিয়ের সম্বন্ধে আসে কথাবার্তা হয়, তারপর অনেকে বলছে কেটে যাচ্ছে, কেউ বলছে বিয়ে আটকিয়ে রেখে দিচ্ছে। সে যদি আটকিয়ে রেখে দেয়, বিয়ে যদি সে সাড়ে সাথের কারণে ভেঙে যায়, সে সাড়ে সাথেগুলি তো খণ্ডন করা যায়, তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে খণ্ডন করা হবে যে এই যুগে এই তিথিতে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল হয়। প্রত্যেক শনিবার মঙ্গলবার গৃহমন্দিরেতে পূজা পাঠ হচ্ছেই এবং প্রতিদিন নিত্য পূজা হয়।
এবং কাজ প্রচুর কাজ। আমরা শনিবার মঙ্গলবারে প্রচুর কাজ হাতে নেই করি, শুধু অমাবস্যা পূর্ণিমা বলে কথা নয়, শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠের মাধ্যমে অনেক ক্রিয়াকলাপ করে, বাস্তু সমস্যার সমাধান করে। অনেক সময় ছাত্ররা যদি পড়াশোনায় ভীষণ অমনোযোগী, পড়াশোনা করছে না, গার্জেনের কথা শুনছে না, মাস্টারদের কথা শুনছে না, তারা যদি পড়াশোনায় মনোনিবেশ ঘটে তাদের জন্য ঔষধি যন্ত্রের ব্যবস্থা করতে পারে। ফোনটা নেই আবার। হ্যাঁ, একদমই তাই। আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, হাওড়া আমতা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। নামটা বলুন আর ডিটেলস। আমার নাম রাজদীপ বাকুলি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2001, 12 নম্বর মাস 8 তারিখ। বুঝলাম না, 2001টা বুঝলাম। সময়? 2001, হ্যাঁ, ডিসেম্বরের 8 তারিখ। আচ্ছা, 8ই ডিসেম্বর 2001। সময়? জন্ম সময় 10টা থেকে 10:30টার মধ্যে। সকাল? রাত্রি। রাত। জন্মস্থান কোথায়? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। এবার হ্যাঁ, জন্মস্থানটা বলুন। জন্মস্থান হাওড়া আমতা। আচ্ছা, আমতা। বিজারপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি সিংহ। আর না, রাশি সিংহ না, রাশি হচ্ছে কন্যা রাশি, সিংহ লগ্ন। কন্যা রাশি সিংহ লগ্ন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তোমার একটু গুরুচণ্ডাল হয়েছে, রাহু বৃহস্পতি এক গৃহে অবস্থান করছে, যার জন্য একটু কর্ম সমস্যা চলবে, কাজকর্ম পেতে গেলে না একটু বিলম্ব হবে, মানে ভালো কাজ। আর একটা বুধাদিতার যুগ হয়েছিল, রবি বুধ এক করে বুধাদিতার যুগ, একটু পড়াশোনাটা একটু হয়েছে, মানে এইচএস থেকে গ্রাজুয়েশন অব্দি বিদ্যা তোমার হয়েছে তো নাকি? পড়াশোনাটা হয়েছে তো, লেখাপড়া হয়েছে তো? হ্যালো। হ্যাঁ, বলছি পড়াশোনা কি গ্রাজুয়েশন অব্দি হয়েছে? হ্যাঁ। পড়াশোনা কতটুকু হয়েছে? পড়াশোনা মাধ্যমিক। আচ্ছা, মাধ্যমিক। যাই হোক, বাধা হয়েছে, বাধা ওই গুরুচণ্ডালের কারণে আমাদের বাধা হয়েছে, গার্জিয়ানদের কথাবার্তা তো শুনুনি, মাস্টারদের কথাবার্তা শুনে, যার জন্য পড়াশোনা একটু কম হয়েছে। তবে হাতের কাজে জীবনে উন্নতি ছিল। হাতের কোনো কাজকর্ম শিখেছো? হাতের কাজের না। আচ্ছা, তাহলে কি করছো এখন বর্তমানে? কি কাজকর্ম করো, মানে কাজের চেষ্টা চালাচ্ছো শুধু, মানে কাজ হচ্ছে না নাকি? হ্যাঁ, কাজ চেষ্টা চালাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। তোমার এই গুরুচণ্ডালটা একটু কাটাতে হবে। গুরুচণ্ডাল দুষ্টা ভালো না, গুরুচণ্ডাল দুষ্টা কাটাইলে কাজ হয়ে যাবে। একটু সহনশীলতা বাড়াতে হবে, সহনশীলতা। মাঝে মধ্যে প্রচণ্ড টেম্পটেড হয়ে যাও, খুব রেগে যাও কারণ না কারণে, সেই দোষগুলোকে খণ্ডন করতে পারে। এই বছরে আগস্ট সেপ্টেম্বরের থেকে অনেকটা ভালো, এই বছর 2025 সালে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে অনেকটা ভালো কর্মসংস্থান তোমার হয়ে যাবে, ভালো কাজকর্ম তুমি পাবে, সেটা আছে তোমার ভাগ্যে। আর তার আগে কী হবে, রাহু এবং বৃহস্পতি একটু প্রতিকার করতে হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এত অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু নিয়ে তো কথা বলা সম্ভব হয় না, একটু সময়ের দরকার থাকে। তাই বলবো 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলে আরো ডিটেলসে জানুন, কি করলে আপনি ভালো থাকবেন সেটাও জানুন। যদি মনে হয় যে চেম্বারে পৌঁছতে পারবেন না, বাড়িতে বসেই সমস্ত ব্যবস্থা পেয়ে যাবেন, শুধুমাত্র একটা ফোন করতে হচ্ছে আপনাকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ? 29 মার্চ 2016। ও, 29 মার্চ 2016। সময়? 5:57। 5:57 কি? বিকেল। বিকেল। জন্মস্থান? কলকাতায়। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। কি প্রশ্ন আছে? পড়াশোনার বিষয়। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি এখন কোথা থেকে বলছেন? ট্যাংরা। ঠিক আছে। হ্যাঁ, মেয়ের একটু বুধ গ্রহটা দুর্বল। বুধ থেকে বিদ্যা, বুধ থেকে বুদ্ধি, সে বুধটা না একটু দুর্বল। মীন রাশিতে বুধ অবস্থান করছে, সেক্ষেত্রে পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব, মানে পড়াশোনা খুব কম করছে, বুঝেছো? বুধের পারলে একটু প্রতিকার করো। বুধ আর রাহু বৃহস্পতি ওরও এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল হয়েছে। এই বাচ্চারা তোমার কথাবার্তা মানে একটু কম শুনে, তুমি তো ডানে বললে বাইরে চলে যাচ্ছে, বুঝেছো? পড়াশোনা একটু বিঘ্ন, পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য বুধের প্রতিকার করতে হবে। বুধ থেকে বিদ্যা, বুধ থেকে বুদ্ধি, এবং বুধ থেকে গেল স্মরণ শক্তি, মানে যা পড়বে তা ব্রেনে রেকর্ডিং হবে বুধের প্রতিকার করলে। বুধ একেবারে দুর্বল অবস্থায় আছে, প্রতিকার করলে খুব ভালো হবে। আর শনি মঙ্গলটা এক ঘরে আছে, কোথাও ছোটাছুটি করছে, কোথায় লাফালাফি করছে, কোথায় ঘুরছে, সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। হাতে পায়ে একটু চোট লাগার সম্ভাবনা, হাতে পায়ে একটু অ্যাক্সিডেন্টের যোগ,
যেহেতু শনি এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করছে সেটা খারাপ। আর বৃশ্চিক রাশি না, এটা ঠান্ডা লাগার প্রবণতা, দেখো বাচ্চাটা খুব ঠান্ডা লেগে যাবে, মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগবে। হ্যাঁ ঠান্ডা লাগে। হ্যাঁ, যাতে না লাগে সেই জন্য ব্যবস্থাপত্র করতে বলছি, যাতে না লাগে সে সতর্ক থাকবে, বুঝেছো? ঠান্ডার থেকে গরম, গরম থেকে ঠান্ডা, যখনই হবে ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত করবে। আর বৃশ্চিক রাশি তো, বৃশ্চিক রাশি কেবল চন্ড দুর্বল, খুব অস্থিরতা, তোমাদের কথাবার্তা একটু কম শুনে। হ্যাঁ, একটু পারলে প্রতিকার করে নিও, বুঝেছো? একটু প্রতিকারের ভীষণ দরকার আছে। বাচ্চাটাকে একটা ত্রিপুরা সুন্দরী পড়াতে হবে, ত্রিপুরা সুন্দরী, বগলা, দক্ষিণাকালী, তার সঙ্গে নীল সরস্বতী যন্ত্রম পড়ালে পড়াশোনায় খুব ভালো হবে। দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, পিতামাতার কথাবার্তা শুনবে, মাস্টারের কথাবার্তা শুনবে এবং সুশিক্ষায় সে শিক্ষিত হবে। আর নচেত একটু খারাপ পজিশন দেখা যাচ্ছে, বুঝেছো? কারুরই কথা শুনছে না, কারুর কথা না শুনলে কী হবে, একেবারে পড়াশোনা ভালো হবে না, উচ্ছন্ন হয়ে যাবে। পাড়াপড়শি তোমাদের মুখ করবে, তোমরা কথাবার্তা শুনতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তাগুলো শুনতে হবে। সেই জন্য যাতে না এখন থেকে, শৈশব থেকে পড়াশোনা যাতে মনোনিবেশ ঘটে, তার জন্য তন্ত্র এবং রন্ত্রের মাধ্যমে আমরা প্রতিকার করি। তো মন্ত্রের লিস্ট দেয়, সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, তাতে অনেক সময় পড়াশোনায় ভালো হবে। ঠিক আছে, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এখন থেকেই কিন্তু একটু প্রপার গাইডলাইন দিতে হবে, কারণ এই বয়সটাই হচ্ছে একদম গাইডলাইন দেওয়ার প্রকৃষ্ট বয়স। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি আপনি যোগাযোগ করুন 9831482676, এই নাম্বারটি রইল, যেখানে আপনি সরাসরি কিন্তু সকাল 10টা এবং রাত 10টায় কথা বলতেই পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোনাপুর থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম হচ্ছে গোপা ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? হচ্ছে 13 সেপ্টেম্বর 1991, সকাল 9:30, কলকাতা। আচ্ছা, জন্মস্থান তো বলেই দিলেন কলকাতা। আর রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানি, তুলা রাশি, তুলা লগ্ন একটু জানি। আচ্ছা, সকাল 9:30 কলকাতা। কি প্রশ্ন আছে? ও ক্যারিয়ার ব্যাপারে জানি। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখি, ভালো লাগে আমার। বাহ, ঠিক আছে। আমার ভক্ত তো তুলা রাশি হয়েছে, ঠিকই বলে, তুলা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে, ওর ভাগ্যে আছে, বুঝেছো? চাকরি হবে, কিন্তু একটু কাল সর্বদোষ হয়ে গেছে। কাল সর্বদোষ হয় না, বাধার কারক, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা হয়, বুঝেছো? শনি ভগ্ন কাল সর্বদোষ, এই কাল সর্বদোষটাকে একটু কাটাতে হবে। কাল সর্বদোষ ভীষণ বাধা দেয়, চাকরি হয় এ করে হবে না, ভালো কাজে বাধা, সেগুলোতে কাটাতে হবে। আর রবি বুধটা খুব ভালো আছে, ওর খুব বলবান আছে, বুদ্ধিমতী মেয়ে, বুঝেছো? ওর মধ্যে খুব সহনশীলতা আছে, কথাবার্তা সব গুছিয়ে বলে, আর কথা একটু কম বলে। ওর চাকরির যুগ আছে, একটু কেতুর প্রতিকার করতে হবে, পারলে একটা ধূমাবতী কবচ করে দিও, তাহলে ভালো হবে। চাকরি বাকরির সুযোগ সুবিধা চট জলদি পেয়ে যাবে, বুঝেছো? আর 2025 সালটা মোটামুটি অনেকটাই ভালো, 2026 সালটা আরো ভালো। আর এখন বর্তমানে কি করছে? এখন বর্তমানে WBCS করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 25-26 সালটা খুব ভালো, মেয়েটা খুব ভালো মেয়ে গো। বুধাদের যুগ হয়েছে, সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে ভালো চাকরির যুগ আছে ওর। আর একটু বাধাটাকে ওভারকাম করতে হবে, যে বাধা বললাম না কাল সর্বদোষ আছে, সেটাকে ওভারকাম করলে মোটামুটি ভালো হবে। ভবিষ্যৎটা ভীষণ ভালো। শনি ভগ্ন কাল সর্বদোষ হয়েছে। আপনার কাছে যাবো, কাটিয়ে দেবেন? হ্যাঁ অবশ্যই, পারবো না কেন, সবার করছি, তোমারও করবো। তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, ভালো সোনারপুর থাকো। থেকে ফোন করছেন। হ্যাঁ, সোনারপুর থেকে কালীঘাটের সুবিধা হবে, কালীঘাট বেহালায় খুব সুবিধা। আচ্ছা, এবার একটু চেম্বার গুলো বলে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এটা তো আপনারা সকলেই জানেন। এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, ফ্রাইডে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে শনিবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়াও পাচ্ছেন হাওড়াতে জাগৃতি শরৎ সদনের বিপরীতে, এবং বেহালাতে পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণিতে। এই চেম্বারগুলো যদি মনে হয় আপনাদের ক্ষেত্রে দূর হয়ে যাচ্ছে অনেকটা, কিভাবে যোগাযোগ করব, তাহলে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় যথারীতি ফোন করছেন, জন্মছক নিয়ে আলোচনা করছেন, এবং রেমেডির দরকার হলে সেটা বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নাতির সম্বন্ধে জানবো। নাতির নামটা বলুন। উৎসব সরকার। ডেট অফ বার্থ? 17 আগস্ট 2016। হ্যাঁ, 17 আগস্ট 2016। আচ্ছা, সময়? বুধবার, হ্যাঁ। সময় 10:30। 10:30 সকালবেলা না রাতে? সকাল সকাল। বুধবার। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। প্রশ্ন কি আছে? পড়াশোনা করে না, ওই জন্য। আচ্ছা, হ্যাঁ, বয়সটাও কম, বুঝেছো? বয়সটাও কম, এই বয়সে একটু আদর শাসনের মধ্যে রাখতে হবে।
ওর মকর রাশি হয়েছে, এতদিন শনির একটা সাড়ে চলছে, শনির সাড়ে কারণে না পড়াশোনা একটা মন কম, ছটপট করে, খুব দুষ্ট বুদ্ধি মাথায়। খুব দুষ্টু। হ্যাঁ, ভীষণ চঞ্চল। এই চঞ্চলতায় কাটাতে হবে। চঞ্চলতা কাটাতে হলে কি করতে হবে? চণ্ডের প্রতিকার করতে হবে। চণ্ডটা ভীষণ দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? তারপরে একটু কালসর্পদোষ হয়েছে। কালসর্পদোষ হলে সাপ বিড়াল কুকুর কামড়াইতে পারে, একাধিকবার পতনের ভয়, হাতে পায়ে চোট লাগতে পারে। আজকে কথা পেয়েছে, হাত চোট কেটে গেছে। হ্যাঁ, দেখেছো জ্যোতিষশাস্ত্র কথাটা সত্য এবং সফল। তবে যাতে আর না পায়, আমি ভগবানের কাছে কামনা করছি যাতে মেয়েটা সুন্দর এবং সুস্থ সবল জীবন লিড করতে পারে। তার জন্য কি করতে হবে? ওকে একটা নীল সরস্বতী, তার সঙ্গে একটা দক্ষিণাকালী কবচ পড়াইলে দেখো পড়াশোনার মধ্যে খুব ভালো হবে। দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, তার তোমাদের বাবা মায়ের কথাবার্তাগুলো শুনবে, বুঝেছো? মধ্যমগ্রাম থেকে সোদপুরের কাছাকাছি আছে, বুঝেছো? পারলে চৈত্র মাসটা ব্যাপী পূজা পাঠ হবে গৃহ মন্দিরে, শনিবার মঙ্গলবার। মধ্যমগ্রাম থেকে পারলে সোদপুরে যোগাযোগ করো। বৃহস্পতিবার আমি সোদপুরে বসি, সম্ভব হলে যোগাযোগ করো 4টা থেকে 6টা অবধি। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একই কথাই বলবো, একটু সময় থাকতে থাকতে গাইড করতে হবে, ছোট আছে এখন তো, এই সময়টাই হচ্ছে প্রপার গাইড করার একটা সময়। এবং প্রত্যেকটা মুহূর্তেই যেহেতু দুষ্টুমিটাও রয়েছে, তার সাথে পড়াশোনাটাও যাতে হয় সেটা ব্যবস্থা তো করতে হবে। তাই 9831482676। হ্যাঁ, বাচ্চাটা আসলে এতদিন মকর রাশি, তো মকর রাশিতে যেহেতু একটা শনির সাড়ে চলছে, যার জন্য পড়াশোনা একেবারে মনে নেই। সারাদিন খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, ভাবছে এটাই আমার জীবন। কিন্তু পড়াশোনা করতে হবে, ভবিষ্যৎ আছে। গার্জিয়ানরা বলছে তোকে পড়াশোনা, কিন্তু ও করছে না, যেহেতু শনিতে ধরে নিয়েছে। শনি ধরলে মানুষকে উল্টো পথে চালিত করে, সোজা পথে সে চলবে না। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কন্টাক্ট বলছি। কন্টাই থেকে। কার জন্য জানবেন? আমার নিজের ব্যাপারে জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, সোমপ্রকাশ দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ। কিছু পরিষ্কার বোঝা গেল না। 10-3-96। সময়? রাত 9টা 16। একটু জোরে বলুন। জন্মস্থান? টেলিভিশনের সাউন্ডটা যদি অন থাকে অফ করে দিন, তার জন্য একটা ফিডব্যাক আসে তো, অসুবিধা হয় শুনতে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? জানা নেই। প্রশ্ন কি আছে? ভালো সময় আর কেরিয়ার। হ্যাঁ, ভালো সময় আপনার আসছে। আগত দিনটা আপনার ভীষণ ভালো আসছে। এপ্রিল মাস থেকে আপনার খুব ভালো সময়। আর যে আপনার একটু বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশির কারণে না চন্ড ভীষণ দুর্বল, মনের মানসিক একটু রুগী, সবসময় একটা টেনশন থাকে, চিন্তা করেন কি হবে কি হবে না, এরকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আপনার জীবনটা চলছে। আর চন্ডের পারলে একটু প্রতিকার করবেন। চন্ডর প্রতিকার করলে মেন্টালিটি পিসফুলি আসবে, মানসিক একটু শক্তির সঞ্চার হবে। বর্তমানে হচ্ছে না। কি কাজ করেন এখন বর্তমানে? হ্যাঁ, আচ্ছা, চাকরির পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চাকরির পরীক্ষা দিন, কর্ম অবধির যুগ আছে আপনার। চন্ডের একটু প্রতিকার করবেন। চন্ডের প্রতিকার করলে খুব ভালো হবে, ভালো চাকরির সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন, সেটা আছে আপনার ভাগ্যে। চন্ড আপনার ভীষণ দুর্বল, চন্ড ভীষণ দুর্বল। শনি কেতু এক ঘরে বসে আছে, তারপরে রবির স্থানে শনির অবস্থান করছে, সেটা একটু অশুভ। আর অন্যান্য সাইডগুলো আপনার মোটামুটি ভালো আছে। বৃহস্পতিটা খুব ভালো, নিজের গৃহে বৃহস্পতি অবস্থান করছে, সৎ চিন্তা সদ্ভাবনা আপনার মধ্যে আছে, সেটা খুব ভালো সাইন। আর দুর্বলের মধ্যে হচ্ছে আপনার চন্ড ভীষণ দুর্বল। চন্ড মঙ্গল রবি, চন্ড মঙ্গল রবি তিনটাও গ্রহ একটু দুর্বল আছে। মানে ভালো জব পেতে গেলে একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। আর সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করে শনির গিয়ে যখন রবি অবস্থান করবে, একটা দ্বন্দ্ব হয়, শারীরিক সমস্যা, মানসিক চাপ, উদ্বেগের মধ্যে দিয়ে দিনপাত হয়। সেই জন্য সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন। সূর্যের উপরে কেমন হয়, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য, এত শরীর স্বাস্থ্যটা ভালো হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি মনে হয় আরো বিস্তারিত কথা বলার দরকার রয়েছে এবং এখান থেকে বেরিয়ে আপনি কতটা ভালো থাকতে পারবেন, কি সমাধানের রাস্তা রয়েছে, তার জন্য বলবো একদম 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। আমি বর্ধমান থেকে টিনা রয়। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার নিজের জন্য জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। 7/12/1988। সময়? তোমার নার্সিংহোম। সময়টা বলুন। ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? স্যার বলেছিলেন অনেকদিন আগে। আপনি তো আগেও ফোন করেছেন আমাদের। তুলা রাশি।
হ্যাঁ অনেকদিন তুলা আগে রাশি, ফোন তুলা করেছেন। রাশি, হ্যাঁ তুলা রাশি ঠিকই বলো। তুলা রাশিটা একটু ভালো না, বর্তমানটা একটু খারাপ চলছে বুঝেছো। রাহুটা ভালো নেই তো, রাহুর পজিশনটা খারাপ, একটা মানসিক চাপ উদ্বেগের মধ্যে দিয়ে দিনপাত হবে। রাহুর পজিশনটা খুব একটা ভালো নেই। আর রবি বুধটা খুব ভালো আছে, তুমি বুদ্ধি রাখো মাথায়, খুব ভালো বুদ্ধিমতী মহিলা। আর অন্যান্য সাইডগুলো খুবই ভালো আছে। একটু রাহুর প্রতিকার করবে, তার সঙ্গে একটু চন্ডের প্রতিকার করলে খুব ভালো হবে। আর এবছরটা তোমার ভালোই যাবে, খারাপ যাবে না, এবছরটা ভীষণ ভালো যাবে। 2025 সাল মার্চ মাসের, রাহুর যে প্রবলেমটা ছিল আপনি বলেছেন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাহুর সমস্যাটা তোমার সমাধান হয়ে যাবে, থাকবে না। রাহুর সমস্যাটা তোমার কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা নাই। আর মার্চ মাসের পর থেকে তোমার টাইমটা হলো, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে ভীষণ ভালো। শরীর স্বাস্থ্য তোমার, রিলেশনশিপটা ছিল 6 বছর ধরে, সে ব্রেকআপ করেছে, ওটা আপনি দেখেছেন? হ্যাঁ ওটাও ভালো হবে, তোমার চিন্তা নেই, ওটাও ভালো হবে। সর্বদিক দিয়ে সর্বকাজে তোমার শুভ শুভ হবে, অসুবিধা নেই। তোমার এই ছকটা তোমার একাধিকবার মুখস্থর মতন আছে, এত তোমার কোনো টেনশন নেই। তোমার ভালো প্রোগ্রামের পরে ফোন করো, সব বিস্তারিত আলোচনা করে তোমাকে জানিয়ে দেওয়া হবে। একদমই তাই। উনি মোটামুটি রেকর্ড অনুযায়ী যা হচ্ছে যে প্রত্যেক রবিবারই উনি ফোন করেন আপনাকে। না উনি খুব ভালোবাসে আমাকে, সত্যি কথা বলতে আমাকে ভীষণ মানে, শ্রদ্ধা ভক্তি করে। বলছে আপনার প্রোগ্রাম আমি মিস করবো না, যখনই আপনার প্রোগ্রাম করবো ততদিন আমি ফোন করবো, একটু কথাবার্তা বলবো, এত মানসিক শান্তি পায়। অনেকে বলছে আপনার সঙ্গে আসলে, আপনার সংস্পর্শে আসলে মনের একটা শক্তি চলে আসে, উইল ফোর্স করে, মনে এবার বাঁচতে ইচ্ছা করে অনেকে বলে। তো ভালো, আজকে সকালবেলা এক ভদ্রমহিলা এলো চাকদার থেকে, উনিও আজকে আমাকে বললো যে না আপনার সঙ্গে আসবো, কথাবার্তা বলবো, বললে একটু ভালো, মানে কিছু টাকা বাকি রেখেছে আর কি। তো উনি বলছে আমি যদি ফোন পেতে করে দিই, আমি ফোন পেতে বলে না না কাছাকাছি এসে দেবো, আপনার সঙ্গে একটু কথা বলবো, দেখা করবো, মায়ের মন্দির দর্শন করবো, এত একটু মনে আনন্দ আসবে। ঠিক কথা, একদমই। আচ্ছা দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো, বলুন হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। মনোজ করা। ডেট অফ বার্থ? 5/10/1994। সময়? ভোর 4:48। আচ্ছা জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। ভোর কত বললো? ভোর 4:48। রাশি লগ্ন জানেন? হ্যাঁ স্যার, কন্যা রাশি, কন্যা লগ্ন। আচ্ছা খুব ভালো। প্রশ্ন কি আছে? প্রশ্ন বিবাহ নিয়ে আর ক্যারিয়ার। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ তোমার বর্তমান সময়টা একটু খারাপ হয়ে গেছে, মানে গত 2-3 বছর ধরে টাইমটা খুব খারাপ গেছে। 4-5 বছর ধরে, বলো 2-3 বছর না, 4-5 বছরের সময়টা তোমার ভীষণ খারাপ বুঝেছো। অর্থনৈতিক অবস্থাটা ভালো নেই, তার সঙ্গে মানসিক আর্থিক খুব খারাপ। কেন খারাপ গেছে? তোমার রাশি হয়েছে তোমার মকর রাশি, তার সঙ্গে হয়েছে কন্যা লগ্ন। মকর রাশি কন্যা লগ্ন হয় না কর্ম সমস্যা, মানে যে না স্যার, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ আমার কন্যা রাশি, কন্যা লগ্ন। তো ডেট অফ বার্থটা কি বললে? আরেকবার বলো সুন্দর করে শুনি। 5/10/1994। 5/10/94। হ্যাঁ। ও ওখানটায় মিস্টেক হয়ে গেছে গো। 5/10, হ্যাঁ ভালো করেছো, তুমি রিপিট করেছো, সুন্দর হয়েছে। 1994। হ্যাঁ এটা হয়ে গেছে তোমার 84 হয়ে গেছে বুঝেছো। ওহো অনেকটা অনেকটা ডিফারেন্স, তুমি অনেক বছর পিছিয়ে গেছিলে। হ্যাঁ এবার বলছি, এবার হলো কি হলো, এবার ঠিক আছে। এবার হলো হ্যাঁ কন্যা লগ্ন, লগ্নটা কন্যা বুঝেছো। হ্যাঁ কন্যা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ একই রাশি একই লগ্ন, লগনচাতা, চঞ্চল, অস্থিরতা এগুলো তোমার খুব আছে বুঝেছো। রাশির দিকটা খুব ভালো, কিন্তু মঙ্গলটা তোমার ভালো না, শরীরটা খুব একটা ভালো আছে না, মাঝে মাঝে একটু হজমের গোলমাল দেখা দেবে, শারীরিক একটু সমস্যা চলবে। আর রাহু বৃহস্পতি তোমার একবারে মাঝে মাঝে তুমি খুব টেম্পটেড হয়ে যাবে, খুব রেগে যাবে, চট করে রেগে যাবে। আর এখন কি কাজকর্মের চেষ্টা করছো না? কাজ কোথাও করা উচিত ছিল তো, করছো কি কিছু? এই স্যার প্রাইভেটে করছে, আমি বলছি সরকারি কিছু আছে না নেই, আর বিশেষ বিয়ে হচ্ছে না। হ্যাঁ বিয়ে হবে, বিয়ের এমনি যুগ আছে বলে, অসুবিধা নেই। বিয়েতে কোনো অশুভ গ্রহ তোমার নেই বুঝেছো, অশুভ গ্রহ নেই, এত মোটামুটি বিবাহ জীবনটা খারাপ না, বিয়েটা হবে। বিয়ের চেষ্টা চলছে? বিয়ে 2 বছর ধরে চলছে, কিন্তু বিয়ে তো হচ্ছে না। হ্যাঁ বিয়ে 2 বছর। তোমার অষ্টমে কেতু বসে আছে, অষ্টমে কেতু বসে থাকলে না বাধার কারক হয়ে যায়। অষ্টমে তোমার কেতু, শনি ভগ্ন কালসর্বদূর, অষ্টমে কেতু, সে কেতুর একটু প্রতিকার করতে হবে। কেতু মঙ্গলটা কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব বেশি ভাইটাল প্রয়োজনীয়তা আছে। মঙ্গল শনি কেতু 3টা গ্রহ একটু দুর্বল আছে। আর তোমার ভালোর মধ্যে কি কি আছে? বৃহস্পতি ভালো, বুধ ভালো, শুক্র ভালো, কিন্তু একটু গুরুচণ্ডাল হয়েছে। যেহেতু তোমার রাহু বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল হয়ে গেছে বুঝলো। এই গুরুচণ্ডাল দুষ্ট একটু কাটানোর দরকার আছে।
আর বিয়ের জন্য যেটা বললাম মঙ্গল একেবারে দুর্বল, তোমার কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, একদম মঙ্গল নিচস্থ দুর্বল অবস্থায় আছে, যার জন্য মঙ্গলের প্রতিকার করতে পারে। অষ্টমে বসে আছে কেতু, কেতুর একটু প্রতিকার করতে করলে বিয়ের যুগটা চলে আসবে। আর বিয়ের জন্য তো আমি এই মাসে বিশাল কাজ করছি, বুঝলো, ধরি আর বিয়ে দেই। এই আষাঢ় মাসে 4-5টা বিয়ের ডেট দিয়ে দিয়েছি, মানে তার গত মাসের আগের মাসের কাজ হয়েছিল 3-4টা আষাঢ় মাসের ডেট। এতে তোমারও ব্যবস্থা আমি করে দেবো। প্রোগ্রামের পরে তুমি ফোন করো, অথবা রাত 10টা সকাল 10টায় ফোন করো, তোমাকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা, আধা ঘন্টা তোমাকে নিয়ে বসবো, বসার পরে বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যে নাম্বারটি বলা হলো আরো একবার মনে করিয়ে দেবো, 9831482676, সকাল 10টা রাত 10টা, একদম ফোন করতেই পাচ্ছেন। যা যা সমস্যা রয়েছে সমাধানের জন্য রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। বিস্তারিত আলোচনা করা সম্ভব না, অনেকে বলছে নবাংশ বলেন প্রোগ্রামে, একজন বলছে নবাংশ বলেন, নবাংশ বিচার করতে আধা ঘন্টা সময় লাগে। চট করে আমি একের চেম্বারে এক একজনকে আমি 1 ঘন্টা করে টাইম দিই। কেন টাইম দিই? কারণ যেহেতু আমি টাকা নিয়ে দেখছি, তার স্যাটিসফ্যাকশন দরকার। কে বলছে আমার বিয়ে দেখুন, কে বলছে সন্তান দেখুন, কেউ দাম্পত্য সমস্যা কেন চলছে। এতদিন আমি ঘর সংসার করছি, খুব সুখে শান্তিতে বসবাস করছি, 7-8 বছর ধরে ঘর করছি, কিন্তু ইদানিংকালে দেখছি আমার স্ত্রী আমার প্রতি একটু বিরূপ বাজন হয়ে গেছে, আমার কথাবার্তাগুলো শুনছে না, আগের মতন আন্তরিকতা ভাবের অভাব, মানে কি কারণে হচ্ছে সেই জিনিসগুলো অনেকে জানতে চাই। এবার বিচার তো করতে গেলে নবাংশ বিচার করতে হয়, দশান্তর দশা, পত্রান্তর বিচার, সূক্ষ্ম দশা বিচার করতে হয়, তার মাসের ফল বেরিয়ে আসে, দিনের ফল বেরিয়ে আসে, আগামীকাল তোমার কি হবে, 1 সপ্তাহ পরে কি হবে, 1 দিন পরে কি ঘটবে, সেগুলো বিচার করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। একদম সেই জন্য সবাইকে বলছি এখন শর্ট টাইমে অনেক কিছু তুমি জান, শর্ট টাইমে অনেক কিছু বলে দেয়, আরো বিস্তারিত জানার জন্য ফোনে ফোনে কথা বলতে হবে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দেওনারবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার স্বামীর সম্বন্ধে জানবো। হাজবেন্ডের নাম আর ডিটেলসটা বলুন। নাম দেবাশিস ঘোষ, ডেট অফ বার্থ 3-5-1983 সাল। আচ্ছা, সময়? সময় বিকেল 4টে। জন্মস্থান? জন্মস্থান ডায়মন্ড হারবার। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি মকর রাশি এবং কন্যা লগ্ন। প্রশ্ন কি আছে? প্রশ্ন কেরিয়ার সম্বন্ধে একটু প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান খুব ভালো লাগছে। দেখা হয় নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখি আমি। বাহ। 4টা কথা বলো টাইম? বিকেল 4টে। একদম 4টে? 3-5-83, বিকেল 4টে, ডায়মন্ড হারবার। 3-5? হ্যাঁ, কি কি জানতে চাইলো? কেরিয়ার নিয়ে প্রশ্ন। ও কেরিয়ার, হ্যাঁ, তোমার ওরও মকর রাশি হয়েছে, শনির সাথে, মানে কাজকর্ম মনে এতদিন খুব একটা ভালো করছে না নাকি? কাজকর্ম ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এই মাসখানেক হলো মানে ওর কাজের জায়গায় ভীষণ সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, সেটা শনির একটা অশুভ প্রভাব ওর মধ্যে কাজ করছে, বুঝেছো? কারণ রবিটা ভীষণ ভালো, রবি তোমার তুঙ্গে, বুঝেছো? ওর রবি ভীষণ ভালো, রবি মঙ্গল খুব ভালো, রবি মঙ্গল শনি ভীষণ ভালো। ওর দুর্বলের মধ্যে রেখেছে চন্দ্র রাহু কেতু। চন্দ্র রাহু কেতুটা একটু দুর্বল। বৃহস্পতি ভালো হলে সৎ চিন্তা সৎ ভাবনা আছে, উপার্জনটা খুব ভালো করতো, কিন্তু ইদানিকালে প্রায় 4-5 মাস ধরে সময়টা খারাপ, 1 মাস না প্রায় 4-5 ধরে টাইমটা একটু খারাপ যাচ্ছে। ধার দেনা হয়েছে কি কিছু? না, অল্প আধটু মানে অল্প, সেটা ধরা ছোঁয়ার বাইরে, অল্প আসলে ধার দেনা, মানে একটু আর্থিক অবস্থাটা বর্তমানটা একটু খারাপই যাচ্ছে তুলনামূলকভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে বললাম এটা শনির প্রতিকার করবো, বুঝেছো? শনি গ্রহটা ভীষণ দুর্বল, শনির প্রতিকার করলে একটু ভালো হবে। শনি চন্দ্র মঙ্গল একটু প্রতিকার করতে পারলে ভালো হয়, কারণ গ্রহগুলো কিন্তু এক জায়গায় থাকে না। আজ যেমন শনি বসে আছে কুম্ভ রাশিতে, 29 তারিখে চলে যাবে মীন রাশিতে, সেরকম গ্রহগুলো না পরিবর্তন হয়। যেমন এই চৈত্র মাস চৈত্র মাসে আসবে, চৈত্র মাসে চলে গেল, রবিটা মীন রাশিতে অবস্থান করছে, তার আগে ছিল কুম্ভ রাশিতে, এখন চলে গেছে মীন রাশিতে। এরকম স্থান চেঞ্জ করে প্রতি মাস অন্তর 1 মাস শনিটা পরিবর্তন হয়। মঙ্গল 28 দিন অন্তর, চন্দ্র 16 দিন অন্তর পরিবর্তন হয়। তো সেই জন্য গ্রহগুলো পরিবর্তন হচ্ছে। তো জন্মকালীন গ্রহগুলো বলবান ছিল, কিন্তু বর্তমানে গোচরের পজিশনগুলো ভীষণ দুর্বল, সেগুলো একটু প্রতিকারের দরকার আছে। তুমি আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও। হ্যাঁ, অল্পের মধ্যে কি প্রতিকার, 57 টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে, একাধিকবার বলেছি, অল্প টাকার মধ্যে কি প্রতিকারের প্রয়োজনীয়তা সেটা আমি করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যিই তাই, সমস্যাগুলো জানার পর আর সেটা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না, এবং প্রত্যেকটা মুহূর্তে এই সমস্যাগুলোই তো আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে সেই বাধাটাকে আমাদের অতিক্রম করতে হবে। হ্যাঁ, যেমন 12টা রাশি 9টা গ্রহ, তাদের আরাধ্য দেব দেবাশী মন্ত্রগুলো, অনেকে বলছে রেমেডি 5-10 হাজার টাকা খরচ করার ক্ষমতা নেই, আমি কোনো দরকার নেই।
তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত আমি পাঠিয়ে দেবো। মন্ত্রগুলো জপ তপ করে, যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিনামূল্যে মন্ত্র পাঠিয়ে দেবো, সেগুলো নিষ্ঠা জপ তপ করলে অনেকটা ভালো ফল পাবে। শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্র মন্ত্র, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তার মন্ত্রগুলো আমি লিস্ট করে দিই, সেগুলো পাঠ করবে, পাঠ করলে দেখে অনেকটা ফল পাবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কাটাখাল চাম্পাটি থেকে বলছিলাম, বারুইপুরে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। নাম আর ডিটেলসটা বলুন। নাম রাজু হালদার, ডেট অফ বার্থ 23/11/2000, সময়? সময় বিকাল 5:30। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান বারুইপুরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না ম্যাডাম জানি না। প্রশ্ন কি আছে? কেরিয়ার নিয়ে প্রশ্ন, মানে আর্থিক উন্নতি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেরিয়ারে ঠিক আছে। হ্যাঁ, তোমার রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বৃষ লগ্ন। তুলা রাশিতে বুধ অবস্থান করছে, আর বর্তমানে যেটা দুর্বল চলছে সেটা হলো তোমার কেতু শুক্র একটু দুর্বল অবস্থায় আছে। কেতু শুক্র তোমার অষ্টমে অবস্থান করছে। অষ্টমে কেতু অবস্থান করে কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে ভীষণ চিন্তিত, ভালো কাজ পেতে গেলে খুব ভালো হয়। আর লগ্নে শনি বসে আছে, তো লগ্নে শনি বসে থাকলে না কর্ম সমস্যা দেখা দেবে, চট করে ভালো কাজ তুমি পাবে না, হাতের সামনে কাজগুলো তোমার বেরিয়ে যাবে, বন্ধু বান্ধব পেয়ে যাবে, তুমি পাচ্ছ না। কেন পাচ্ছ না? শনির প্রতিকার শনি কেতু চন্দ্র, শনি কেতু চন্দ্র তিনটা করে হয়তো দুর্বল আছে। আর এবছর শেষের দিকে অনেকটা ভালো তোমার আছে, এবছরই শেষের দিকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে যতটা বলা সম্ভব বলে দেওয়া হলো। এরপর আপনি যেটা করতে পারেন, যদি মনে হয় যে এটা সরাসরি যোগাযোগ করব, তাহলে অতি অবশ্যই ফোন নাম্বারটা লিখে নেবেন 9831482676, এবং তার সাথে যে চেম্বার আপনার জন্য কাছে হবে সেখানে পৌঁছে যাবেন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালা সানরাইজে পাচ্ছেন জেমস লং সরণি। পেয়ে যাচ্ছেন হাওড়াতে জাগৃতি সরস্বদনের বিপরীতে। কালীঘাটে পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো শুক্রবার দিন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই ফোন করছেন। এবং আপনারা সকলেই জানেন যে স্টুডেন্ট কাউন্সেলিং কিন্তু একটা বিশাল বড় পার্ট। এই স্টুডেন্ট কাউন্সেলিং ভীষণ ভালোভাবে যত্ন সহকারে এখানে কিন্তু করা হয়। তাই আমি বলবো একটু যারা স্টুডেন্ট রয়েছে তাদের বাবা মাদের সন্তানকে নিয়ে সকলেরই চিন্তা থাকে, তাদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়, তাই একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, আমি হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য বলছি। ছেলের নাম আর ডিটেলসটা? ছেলের নাম হচ্ছে অভিষেক সিনহা, এটা বাসে 22 মার্চ 1996 বিকেল 4টে। আচ্ছা, জন্মস্থান? 4 জন্মস্থান কোথায়? মালদা মেডিকেল। আচ্ছা, মালদা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি মেষ রাশি। প্রশ্ন কি আছে? লগ্ন জানেন না, ঠিক আছে। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে ও মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি সিংহ লগ্ন, মেষ রাশি সিংহ লগ্ন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। প্রশ্ন হলো তোমার কাজকর্ম, মানে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনা, মানে কাজকর্ম যাতে ভালো হয়, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে। হ্যাঁ, মানে ক্যারিয়ার একটা চাকরি করছে। হ্যাঁ, না এর চেয়ে ভালো। পরীক্ষা দিতে ইচ্ছুক, অন্য করবে না ওই সেটাই থাকবে। হ্যাঁ, না দেখ পরীক্ষা দেখ, তবে বুধ গ্রহটা তো একটু দুর্বল, বুধের একটু প্রতিকার করতে হবে। বুধ মীন রাশিতে অবস্থান করছে, সেই বুধ একেবারে নিচস্থ বুধ, দুর্বল বুধ, বুঝেছো? পারলে একটু বুধের প্রতিকার করো, তাহলে ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে, অনেক স্যালারি পাবে। আর শুক্রটা ওর ভালো আছে, অসুবিধা নেই। বুধ গ্রহটাই ভীষণ দুর্বল, বুধের প্রতিকার করলে ভালো। অষ্টমে বুধ এবং রবি, অষ্টমে বুধ রবি মঙ্গল শনি, মাঙ্গলিক হয়ে গেছে একটু, বুঝেছো? একটু মাঙ্গলিক হয়ে গেছে। বিয়ে টিয়ে দেওয়ার সময় একটু দেখে টেকে বিয়ে দেবে। নিজের ইচ্ছায় বিয়ে করলে তাহলে বিবাহিত জীবন খুব খারাপ, দুর্যোগ, হতাশা, অস্থিরতা, ডিভোর্স, ছাড়াছাড়ি, মামলা মোকদ্দমা এগুলো চলতে থাকবে। মাঙ্গলিক দোষ খুব খারাপ যুগ, ভয়ঙ্কর যুগ। বিয়ের আগে জুটক বিচার, একাধিকবার জুটক বিচার করে বিয়ে করলে খুব ভালো হবে। আর বর্তমানে যেটা কর্ম সমস্যা চলছে, ভালো কাজ কোনো হবেই কি হবে না সেটা অসুবিধাটাই হবে, কিন্তু 3-4টা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? শনি মঙ্গল একটু দুর্বল। অষ্টমে থাকলে গ্রহগুলো নিজস্ব গ্রহের যেটা ক্ষমতা, সেই ক্ষমতাগুলো ওরা হারিয়ে ফেলে। সেই গ্রহগুলোকে যাতে বলবান হয়, সে যার জন্য কী করতে হবে, একটু প্রতিকারের বিধান আছে, সেগুলো একটু পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মালদা থেকে প্রচুর ক্লায়েন্ট আমার কাছে ফোন করেছে। আজকে সকালবেলা করছিল মালদা, ওই যে বটতলা থাকে মালদা, ওখান থেকে ফোন করছিল। পোস্টালে প্রতিকারের ব্যবস্থা করতে করা হয়, অনলাইনে পাঠিয়ে দিই। অনেকে আসার সম্ভাবনা অনেক, এত দূর থেকে কী করে আসবো,
ফোনে ফোনে প্রতিকারটা জেনে নিলাম, কত টাকা লাগবে জেনে নিলাম, আপনি অনলাইনে পাঠিয়ে দিন, আমরা তা করে দিই। একদমই ঠিক, কারণ এখন এই পরিষেবাটা দিতেই হবে, কারণ অনেকেই তো দূর দূরান্ত থেকে হ্যাঁ, আসতে দূর থেকে পারেন আসা না। সম্ভব না, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, আগরতলা, তাদের চট করে আসা সম্ভব না, বিভিন্ন কর্মব্যস্ত মানুষ বিভিন্ন কাজকর্মের মধ্যে মানুষ আটকে থাকে। এত বাড়িতে যদি পাঠিয়ে দেয় তারাও খুব সুখে শান্তিতে বলছে দারুণ হয়েছে, আমাদের খরচাটা বেঁচে গেল, এত দূর থেকে আসবো, তাদের খরচাপাতি আছে, তো বাড়িতে বসে যদি পেয়ে যায় তাহলে অসুবিধা কোথায়, এরকম ভাবনা চিন্তা অনেকেরই আছে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু ফোন নাম্বারটা আপনারা লিখে নেবেন এবং সরাসরি কথা বলে একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি উমা সাহা, মানে রানাঘাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের বিষয়। ছেলের ডেট অফ বার্থ? 2006 সালে সেপ্টেম্বরের 3 তারিখ 2006। 6 সেপ্টেম্বর 2006, তাই তো? হ্যাঁ। সময়? জন্ম সময়? জন্ম সময় 3টে দুপুর? হ্যাঁ, রবিবার, মানে ব্যারাকপুরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানা নেই। প্রশ্ন কি আছে? হ্যাঁ, প্রশ্ন কি আছে? ওই ছেলের বিষয়ে কিছু ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওই কেরিয়ার সংক্রান্ত আলোচনা, তাই তো? এখন কি করছে? হ্যাঁ, এখন কি করছে? 12 ক্লাসে পরীক্ষা দিল। হ্যাঁ, পরীক্ষা দেখ ভালো, তুমি পড়াশোনা কিন্তু সে অর্থে করছে না, বুঝেছো? ছেলে তোমার খুব ভালো, শান্তশিষ্ট, কথাবার্তা কম বলে, এত কিন্তু সমস্যা হলো কি বুধ গ্রহটা একটু দুর্বল হয়ে পড়ছে, বুধ শনি মঙ্গলটা একটু দুর্বল, পারলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো। আর ভবিষ্যৎটাও ভালো আছে, খুব উজ্জ্বল ভবিষ্যৎ। বর্তমানটা একটু খারাপ চলছে, বর্তমানে পড়াতে একটু মনোসংযোগের অভাব, যেরকম 7-8 ঘন্টা পড়া উচিত এই বয়সে সেটা কিন্তু পড়ছে না, বুঝলো? যা পড়ছে তা মনেও রাখছে না, এত পরীক্ষার রেজাল্ট একটু খারাপ করছে, তুলনামূলকভাবে পাস করে যাচ্ছে, রেজাল্টে তুলনামূলকভাবে খারাপ করছে, সেটা যাতে না হয়, রেজাল্টে তো আরও ভালো হয় সেই ব্যবস্থা আমরা করে দেবো। সকালে এবং রাতের বেলা ফোনে কথা বলো, বুঝেছো? পুরো মাসব্যাপী কাজ হবে, শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞ, ক্রিয়াকলাপ চলছে অলরেডি। তো সম্ভব হলে ফোনে কথা বলো, পোস্টালের মাধ্যমে প্রতিকার, যেহেতু ব্যারাকপুর নাম তুমি নিয়েছো, আর ব্যারাকপুরে আমার চেম্বার আছে, বুঝেছো? হ্যাঁ, একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে সমস্যা থেকেও বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা এবং রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এবং যদি মনে হয় যে চেম্বারে পৌঁছতে হবে, তাহলে যে চেম্বার কাছে মনে হচ্ছে একদম সরাসরি যোগাযোগ করা, বাড়িতে বসেও আপনি কিন্তু পরিষেবা পেতে পারেন। এবং সামনেই যে অমাবস্যা আসছে, অর্থাৎ এবছরের বাংলা বছরের শেষ অমাবস্যা, সেই অমাবস্যায় কিন্তু বেশ অনেক দোষ খণ্ডন করার কাজ হবে। হ্যাঁ, কঠিন কাজগুলো সে আমার সাথে করা হবে। অবশ্যই শেষ অবস্থা কঠিন থেকে কঠিন সমস্যা যারা বুঝেন, কেউ বলছে আমার ডিভোর্স হয়ে যাওয়ার মুহূর্তে আপনি বাঁচান, ডিভোর্স আমার ছেলে বড়, ছেলে মাধ্যমিক পরীক্ষা, অনেকে ওইরকম কথাবার্তা বলছে, কেউ বলছে মেয়ে বড়, কেউ বলছে ছেলে বড়, এখন যদি আমার স্ত্রী চলে যায়, কেন চলে যাবে, কি কারণে চলে যাবে, সেখান থেকে একটু রক্ষা করতে হবে। তার জন্য অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করে। আর সাধারণ যেগুলো পড়াশোনা, বাস্তু সমস্যা, এগুলো মোটামুটি শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠে তার মাধ্যমে খণ্ডন করা হবে। ঠিক, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার, আমি খড়দা থেকে বলছি। আচ্ছা, কার জন্য? হ্যাঁ, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। আর আমার ছেলের নাম প্রশান্ত দেবনাথ। ও এই মানে 8-10 মাসে 8ই অক্টোবর 82 সাল। কত? 8ই অক্টোবর 82, তাই তো? হ্যাঁ, এবার চন্দননগর হসপিটালে। না, টাইমটা হলো না। সময়টা মানে বৃহস্পতিবার শেষ হয়ে গিয়ে 6টা 15, মানে শুক্রবারই পড়ে যাচ্ছে আর কি। আপনি টাইমটা বলুন। 6টা 15, ভোর 6টা 15, ঠিক আছে। হ্যাঁ। জন্মস্থান? চন্দননগর হসপিটাল, চন্দননগর। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, আমি 2 জায়গায় দেখছিলাম, 2 জায়গায় 2 রকম বিশ্বরাশি বলেছে, কেউ বলেছে নরগণ, আর এরা উল্টো পাল্টা, আমার ঠিক মিল হয়নি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। ভালোভাবে শাস্ত্রীজির কাছ থেকে জেনে দিতে চাই। হ্যাঁ, রাশিটা বিশ্বরাশি হয়েছে, রাশিটা একদম পারফেক্ট হয়েছে, বিশ্বরাশি, বুঝেছো? বিশ্বরাশি হয়েছে, বিশ্বরাশি তুলা লগ্ন, বৃষরাশি তুলা লগ্ন, লিখে রাখো, বৃষরাশি তুলা লগ্ন লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ, বৃষরাশি রাশিটা ভালো হয়েছে, বৃষরাশি খুব ভালো হয়, ভালো মনের মানুষ, চন্দ্রটা ভীষণ ভালো হয়,
কিন্তু এখন সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হলে লগ্নে শনি অবস্থান করছে, তুলা লগ্নে শনি বৃহস্পতি অবস্থান করছে, যার জন্য একটু ভালো কাজকর্ম সমস্যা, মানে অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা বাধা, সেগুলো একটু চলছে, বুঝেছো? হ্যাঁ, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে অর্থ ভালো উপার্জন হওয়া উচিত সেটা হচ্ছে না, তাতে একটু বাধা হচ্ছে। সেই বাধাটাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। সেই বাধাটাকে কাটাতে গেলে কি করতে হবে? একটু রাহুর প্রতিকার করতে হবে। রাহুর গোটা ভীষণ দুর্বল অবস্থা আছে, রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে সে বাধাটাকে ওভারকাম, বাধাটা কেটে যাবে, ভালো অর্থ উপার্জন করতে পারবে, আর শরীরটাও ভালো যায়। মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হয়ে যায়, বুঝেছো? অনেক দিন ধরে এই শরীর নিয়ে ভীষণ ভুগছে, ওই জন্যই আমার চিন্তা বেশি। আমি ওইটা কি কিসের জন্য, কি রাহুর জন্যই? হ্যাঁ, রাহু বসে আছে তো, রাহুর জন্য শরীর শাস্ত্রটা তো রাহুই দেখে। রাহু দেখবে শরীর শাস্ত্রটা, তারপরে শুক্রটা দুর্বল তো, দিন দিন দেখবে ফ্যাকাশে হচ্ছে, রোগা হয়ে যাবে, দিন দিন রোগা হয়ে যাবে, গায়ে কোনো শক্তি পাবে না, রাতের বেলা ধরো ঘুম থেকে ঘুমালে সকালে উঠতে ইচ্ছা করবে না, বুঝেছো? এনার্জি লেস হবে। আর মাঝে মাঝে খুব রেগে যাবে, দেখবে প্রচন্ড রেগে যাবে, কথা বললে রেগে যাবে, কথা খুব কম বলছে কিন্তু রেগে যাবে। আর সেই জন্য করতে হবে একটু শুক্রেরও প্রতিকার করতে। শুক্রটা একটু দুর্বল অবস্থা, মঙ্গলটা ভালো আছে, শুক্র দুর্বল আছে, আর শনিটা গ্রহ ভালো, শনি গ্রহ তুঙ্গে আছে, শনিটা তুলা রাশিতে অবস্থান করছে, শনি এখন তুঙ্গে, বুঝেছো? প্রতিকার করতে হবে, শুক্রের প্রতিকার করতে হবে, আর রাহুর একটু প্রতিকার করতে হবে, তাইলে মোটামুটি শরীর স্বাস্থ্যটা ভালো হবে। আর মাঝে মাঝে একটু মাথায় যন্ত্রণা করে, মাথার অষ্টমের দেখেছো সব একদম জ্যোতিষশাস্ত্র কতটা সত্য এবং সফল। আমরা 32 বছর অভিজ্ঞতা, এই লাইনে 32 বছর আছি, লোককে যাকে যা বলবো, হাত ধরে যাকে যা দেবো তাতে ফল হতে বাধ্য। আর তুমি সম্ভব হলে যেহেতু চন্দননগর থাকো না, একটু শ্যামনগর ব্যারাকপুরে যোগাযোগ করে নিও। সাড়ে সাথী আছে কি নাকি? একজন বলেছিল আছে, কেটে গেছে নাকি, আমি জানি না। সাড়ে সাথীর প্রশ্ন আছে, সাড়ে সাথী কোথায়? তোমার তো ধরবে তো মেষ রাশিকে, 29শে মার্চের পরে মেষ রাশিকে ধরবে বলে একেবারে ধরবে না, মেষ রাশি বেশি অ্যাটাক। তোমার তো বৃষ রাশি, তো মেষ কোথায় বৃষ, বুঝেছো? সাড়ে সাতির প্রশ্নই আসছে না, কোনো সাড়ে সাতির ভয় নেই। আর সাড়ে সাতি সবার কিন্তু ক্ষতি করে নাই, যাদের শনি গ্রহটা তুঙ্গে আছে, যাদের শনি গ্রহ সক্ষেত্রে আছে, তাদের সাড়ে সাতি অতটা ক্ষতিকারক না। সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝেছো? শনি যদি কারোর মাথায় থাকে, মস্তকে থাকে, গগনমণ্ডলে, সেই ক্ষেত্রে ক্ষতি। যেমন কুম্ভ রাশিতে যদি কারোর শনি থেকে কিরাম মাথাটা করে ওঠে, কিরাম ভাবে বসে পড়ে, ওই না, সেটা শুক্র দুর্বল। তো কি বললাম, শুক্র দুর্বল হলে ব্লাড সার্কুলেশন, মানে শরীরে রক্ত, কিছু ধরতে পারছে না, ডাক্তার ধরতে পারবে না। তো সব রোগ ডাক্তারদের পক্ষে ধরা সম্ভব না। আমরা জ্যোতিষীরা, ডাক্তাররা তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে রোগ নির্ণয় করে, আমরা ছক করে বলে দিই এই রোগের এই অসুখ হচ্ছে, বুঝেছো? সেগুলো আমরা ধরে বলে দিই, এবং কি প্রতিকার আছে সেটা বলে যে তৎক্ষণাৎ প্রতিকার নিতে হলে কাজ হয়ে যাবে। শরীরটা দেবে চনমনে, শরীরটা ভালো হয়েছে, আগের চেয়ে অনেকটা ডেভেলপ হয়ে যাবে। আর ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ হতে গেলে জ্যোতিষী শরণাপন্ন হতে হবে, বুঝেছো? গ্রহ খারাপ তাহলে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ হবে না, তোমার টাকা পয়সাগুলো অকারে নষ্ট হয়ে যাবে, বুঝেছো? এত সম্ভব হলে একটু যোগাযোগ করে না, যেহেতু বাড়ির পাশে তুমি থাকো। চাকরির দিক দিয়ে উন্নতি কিছু আছে কি? হ্যাঁ, উন্নতি অবশ্যই আছে। গ্রহ যেগুলো খারাপ আছে সেগুলোর প্রতিকার করতে হবে, সেগুলোর প্রতিকার করলে উন্নতি অবশ্যই আছে। এখন বয়স তেমন একটা হয়নি, বৃদ্ধ এখনো হয়ে যায়নি, এত এখনো অনেক টাকা উপার্জন করতে পারে, সেটা ওর ভাগ্যে আছে। কারণ বৃহস্পতি ওর ভীষণ ভালো, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি লগ্নে অবস্থান করছে, রবি বুধটা খুব ভালো আছে, বুধ খুব তুঙ্গে ওর। এত এখনো সময় আছে অনেক কিছু করার, কিন্তু শরীরটাকে ভালো করে দেবো। ডাক্তারও দেখাচ্ছ, তার সঙ্গে জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে প্রতিকার আছে, বিভিন্ন মন্ত্র দেবো, মহামৃত্যুঞ্জয় কবচ করে দেবো, দেখবো শরীরটা একবার চনমনে ঝরঝরে হয়ে যাবে। কথাবার্তার মধ্যে কোথাও আন্তরিকতা, এখন খিটখিটে হয়ে যাচ্ছে, কথা বলে রেগে যাচ্ছে, কারণ শরীরটা ওর পারমিট করছে না। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন, অনেকগুলো সমস্যা রয়েছে, এখান থেকে বেরোতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন, জোরে বলুন একটু। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 10/12/96। সময়? 12:10 কি দুপুর? আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থানটা বলুন। শেওড়াফুলি। পরিষ্কার করে না বললে তো মুশকিল। বৃশ্চিক রাশি, মীন লগ্ন, মীন লগ্নে শনি আসছে, বুঝেছো? শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। মীন লগ্নে শনির আগমন করছে, লগ্নে শনি বসে আছে, তোমাদের কথাবার্তা একটু কম শুনবে, অর্থ উপার্জনে একটু বাধা আসে। আর অন্যান্য সাইটগুলো ওর খুব ভালো আছে, রাহুটাও খুব ভালো, রাহু ভালো, শুক্র ভালো,
বুধ গ্রহ ভালো, বৃহস্পতিটা ভালো। আর পারলে একটু শনির প্রতিকার করো। শনির 7.5 আসছে, লগ্নের 7.5, দৈহিক পীড়ন, দহের বিচার হয় শনির থেকে, দৈহিক পীড়ন। আর সম্ভব হলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। রাতের বেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, সকাল 10টায় ফোন করো, তাহলে ওরা অনেক কিছু জানতে পারে। বর্তমানটা ভীষণ খারাপই যাচ্ছে। তো এখান থেকে বেরোতে হবে, ভালো থাকার জন্য যেটা করতে হবে 9831482676, একদম সকাল 10টা এবং রাত 10টায় ফোন করছেন। একদম শেষ মুহূর্তে রয়েছে, কে রয়েছেন সঙ্গে? ঝটপট করে বলুন কে রয়েছেন সঙ্গে। বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। নাম বলুন, ডিটেলসটা। ঋতু দাস। ডেট অফ বার্থ? 30/3/2000। 30/3/2000। সময়? না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল একদম শেষ মুহূর্তে। তো আবারও পরে ট্রাই করুন, নিশ্চয়ই পাবেন। চেম্বারগুলোর দিকে একটু নজর দেব। যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। এছাড়াও রয়েছে দক্ষিণেশ্বর চেম্বার, যেটি পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ চেম্বার। শাইন অ্যাস্ট্রো পাচ্ছেন কালীঘাটে। হ্যাঁ, শুক্রবার কালীঘাটে পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো, শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। হাওড়াতে পাচ্ছেন জাগৃতি সরস্বতনের বিপরীতে। আসার আগে অতি অবশ্যই ফোন করছেন, বুকিং করছেন। আর যারা মনে করছেন যে সকাল 10টা এবং রাত 10টায় কথা বলতে চাইছেন, তারাও সেম নাম্বারে, মোবাইল নাম্বারে ফোন করছেন 9831482676। এবং যে অমাবস্যাটি আসছে, বছর শেষের অমাবস্যা, সেই অমাবস্যায় যাতে আপনি ভালো থাকতে পারেন তার জন্য এখন থেকেই যোগাযোগ করুন। জন্মছকে কোথায় সমস্যা রয়েছে জানুন এবং কি তার সমাধানের রাস্তা সেটাও জানুন। তার সাথে সাথে প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠের ব্যবস্থা চলছে, অমাবস্যাতে তো রয়েছে। এখন থেকে যোগাযোগ করলে কাজটা করতেও অনেকটা সুবিধা হয়। একদম একদম, এখন থেকে যোগাযোগ করবেন, সবাই যোগাযোগ করবেন। যাদের টাকা আছে তারাও, যাদের অর্থ নেই তারাও করবেন। সামান্য টাকার পয়সার মাধ্যমে ক্রিয়াকলাপগুলো করে হবে। টাকার কোনো প্রয়োজন নেই, কোনো ভয় পাবেন না। এত টাকা লাগবে, 10,000 20,000 লাগবে, আমি নেই না। তন্ত্রের সামগ্রী কিনতে যা যা লাগে সামান্য টাকা, সেই টাকার মধ্যে আমি ক্রিয়াকলাপটা করব। একদমই তাই, যত সামান্য টাকার মাধ্যমেই কিন্তু আপনি ভালো থাকতে পারছেন। তবে আমি বলবো আগে সরাসরি যোগাযোগটা করুন, কারণ অনেকেরই আমাদের মনে হয় আগে আমরা রেমেডি নিয়ে মাথা খারাপ করি যে কি রেমেডিটা তো পরে, আগে তো সমস্যাটা জানতে হবে। আর ভিজিটও সামান্য টাকা, টাকা পয়সা কারোর প্রয়োজন, অল্প টাকা ভিজিট নিয়ে সবাই আসতে পারবে। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। সকাল 10টা, রাত 10টায় একদম ফোন করুন, কথা বলুন। যদি মনে হয় প্রত্যেকটি চেম্বার দূরে মনে হচ্ছে, অনেকটা দূর থেকে আপনি ফোন করছেন, সেক্ষেত্রে বাড়িতে বসেই আপনি কিন্তু আপনার জন্মছকের বিচার বিশ্লেষণ করতে পারছেন। তার সাথে যদি রেমেডির দরকার থাকে তাহলে সেই রেমেডিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আবারও দেখা হবে সামনের দিনে, সাথে আপনারা থাকবেন। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার ভালো, সবার মঙ্গল। সম্রাট তন্ত্র ভৈরব।